সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের
ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। মানে এই ভিডিওটা সম্বন্ধে বলা আর কি শুরু করছি। তো আজকের ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও, কারণ এই মুহূর্তে বা এই সময়ে এই প্রথমবার ভিডিও করছি। আমি ব্যাপারটা আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিও মোটামুটি আমি ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় 1টার সময়। তো তার আগে সকালে ছিল আমাদের যে নতুন যে গাড়িটা নেওয়া হয়েছে মানে স্কুটিটা, তো সেদিন ছিল শনিবার। তো গেছিলাম পুজো দিয়েতে। তো পুজো দেওয়ার পর মোটামুটি ওখানে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে, মানে লক্ষ্মীসাগর রঙ্কনী মাতার মন্দিরে সেখানে পুজো দেওয়া হয়েছে। আর এমনিতে ওখানে অধিকাংশ লোকেই ওখানে পুজো দিতে যায়। এমনকি গাড়ি পুজো দেওয়া, তারপরে কোনো যদি কারো মানত থাকে সেটা করা, এমনকি এই পরীক্ষা যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তো এই পরীক্ষার জন্য অনেক লোক পুজো দিতে যায়। তো ওখানে মোটামুটি আমরা সব কিছু পুজো দিয়ে আর কমপ্লিট করতে মোটামুটি প্রায় 12টা বেজে গেছিলো। তো 12টা বেজে গেছিলো। তারপর ওখানে কিছুক্ষণ সময় কাটালাম, ঘোরাঘুরি করলাম, ছবি টবি উঠলাম। তো তারপর আমরা চলে এলাম বাড়িতে। তো আসার পর এসে করে তারপর ওখান থেকে ঘুরে পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে আমার আজকে যে যদ্দূর গেছিলাম, তো মোটামুটি আজকে প্রায় আজকের যে ভিডিওটা ছিল সেদিন 8 কিলোমিটারের মতো আমি পথ হেঁটেছিলাম। তো আমার অতটা যাওয়ার কথাই থাকেনি। আমি ভেবেছিলাম যে আমাদের এই আশেপাশে যে আমাদের যে জঙ্গলটা, এই জঙ্গলটার চারিদিকটা একটু ঘুরে দেখাবো, কিন্তু না, দেখছি সেটা সেরকম করা হলো নি। তো তারপর করার পর আমি ঘরের থেকেই শুরু করি। তো ঘরের থেকে শুরু করে আর এটা একদম আসার সময় আমি ভিডিওটা আজকেরটা দেখিয়েছি এই ভিডিওর মধ্যে। তো আসার সময় দেখেছি, আর অন্যদিন আমি ঘরের থেকেই শুরু করে যে ভিডিওটা আমি গেছি তো সেটাই আমি বলছি। তো ওখানে সবার প্রথম আমি চলে গেলাম আমাদের যে কাজু বাগান, যে ভালাই গাছগুলো আছে, তো সেই জঙ্গলটার পেছনে দিয়ে চলে গেলাম। তো ওখানে যে আকাশমণি যে জঙ্গলটা আছে, তো সেই জঙ্গলটার ভিতরে একটু ঢুকেছিলাম। আর ওখানটা এখন মানে আগে পরিষ্কার ছিল, তখন গাছগুলো ছোট ছিল, এখন গাছগুলো এখন বড় হয়ে গেছে। মানে কোন গাছগুলো বলতে, যেগুলা তোমার ওখানে যে সোনাঝুরি মানে আকাশমণি গাছের যেগুলো বীজগুলো পড়ে যে গাছটা হয়েছে, তো সেই চারা চারা গাছগুলো আগে ছোট ছিল, এখন এক মানুষ করে হয়ে গেছে। মানে মোটামুটি 6 ফুট 7 ফুট করে হাইট হয়েছে, আর প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে। তো ওখানে ঢুকতেও একটু কেমন লাগছিল, তাও ঢুকলাম। তো চারিদিকে ঢুকে দেখছি এমনিতেই ওগুলো পুরো পরিষ্কারই আছে। সব মানুষজন এখানের যে পাতাপালাগুলো পড়ছে তো সেগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে জ্বালন করার জন্য। তো এমনিতেই পুরো পরিষ্কারই আছে। তো চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম। ওখানে ঘোরাঘুরি করার পর তো এখানে যেহেতু ঝোপঝাড় বেশি, তাহলে এখানে নানা রকম পাখির ডাক, একদম নিরিবিলি একটা জায়গা। আর এরকম ফাঁকা জায়গা আমার খুবই ভালো লাগে। তো তার জন্যে মাঝে মধ্যেই আমি ফাঁকা জায়গা বেশি আমি যাওয়া হয়, ফাঁকা জায়গায় চারিদিকে রেকর্ডিং করা হয়। তো শুধু যে আমি এই ভিডিওগুলো যে আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ মানে আমাদের গ্রামের সমস্ত জায়গাটা ঘুরে দেখাচ্ছি, তো সেটা নয়। আমি সমস্ত জায়গায় যেসব জায়গাগুলোকে আমি রেগুলার যাই, বা মাঝে মধ্যে কোনো একটা জায়গা গেলাম, বা কোনো জায়গায় বেড়াতে গেলাম, বা কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, তো যাওয়ার সময় আমি রেগুলারের যে আপডেটটা, আমি একটা কোথাও যদি দূর দূরান্তে যাওয়া হয় তো সেই ভিডিওগুলো আমি দেওয়া হয়ে থাকে। তো এমনকি শুধু সেই ভিডিওগুলোই যে দিয়ে দিই তো সেটা নয়, সেই ভিডিওগুলোকে রেকর্ডিং করে এসে ভালোভাবে এডিটিং করা, এমনকি যে গানগুলোকে আমি ব্যবহার করি সেই গানগুলোকে একটু ম্যাচিং করে ভালোভাবে দেয়া,
আবার ভিডিওটা যে আমি রেকর্ডিংটা করি, যতটুকু রেকর্ডিং করা হয় সেটাকে হালকা মতো করে একটু স্লো মোশন করা হয়, মানে স্লো করা হয় ভিডিওটাকে, তা যাতে দেখতে খুব সুন্দর লাগে। ও তারপর সেটা তো হলোই। তো তারপর সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়, শুধু যেমন এই ভিডিওটাই যেমন যে আমি ভিডিওটার সম্বন্ধে আলোচনা করছি, তো সেই রকমই প্রতিটি ভিডিওর সম্বন্ধে ভিডিওর শেষে পুরো একদম মানে আলোচনা করা হয় যে এই ভিডিওটা এখানে শুরু করেছিলাম, এটা এই জায়গা, এটা এই জায়গা, এখানে এই আছে সেই আছে, সমস্ত কিছুটাই আর কি মানে ভিডিওর মধ্যে যেটা দেখান আছে, তো সেই সব জিনিসটাই বলা হয়। এমনকি তার আশেপাশে কী ছিল, এই জায়গাটা কেমন না কেমন, সেই রকমই সমস্ত কিছুই বলা হয়। ও তারপর ওখান থেকে যখন ইয়ে করা হয়, মানে বেরানো হয়, তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো আমি চলে গেলাম আমাদের যে চারটে তাল গাছের যে মাথা আছে, তো সেটা দিয়ে বেরিয়েছিলাম জঙ্গলে হয়ে। তো সেখানেও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, একটা রেকর্ডিং আগেই করেছিলাম, সেগুলো অলরেডি আপলোড দিয়েছি। তো তারপর যে আমি এই যে ভিডিওগুলো দিচ্ছি, তো এই ভিডিওগুলোর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাই তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে, তার সাথে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে। আর আমার ভিডিওর মেন উদ্দেশ্য কি, তো আমি যে এই ভিডিওগুলো দিচ্ছি, তো এই ভিডিওগুলো দেওয়ার আমার মেন উদ্দেশ্য কি, কেনই বা দিচ্ছি। তো আমি প্রথমে আমি ইউটিউবে আমি অনেক ভিডিওই দেখতাম, যেমন ব্লগ ভিডিও আর এইসব সমস্ত কিছুই দেখা হতো। যে আমিও তখন ভাবতাম যে আমাকেও কিছু একটা নতুন কিছু ভিডিও করতে হবে। তো তারপর আর কি আমি এরকমভাবে ভিডিওটা বেছে নিয়েছিলাম। যে আমি তখনই ভেবেছিলাম, তো আমি তখনই ভেবে নিয়েছিলাম যে যে আমি যখনই এরকমভাবে ভিডিও করব, তো আমি এটা ভেবেই নিয়েছিলাম যে আমিও আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে নিয়ে ভিডিওগুলো তুলে ধরবো। তো প্রথমে আগে ব্লগ ভিডিও করা হতো। তো ব্লগ ভিডিও করার পর তো দেখলাম মোটামুটি অনেক দিনই ব্লগ ভিডিওটা করলাম, তো তখন অতটা বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাওয়া যায়নি। কারণ আমি তো মেন উদ্দেশ্যই হচ্ছে আমার এই ভিডিওগুলো করার, যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দেবো। তো সেই আশা নিয়েই আমি এরকমভাবে ভিডিও করছি। এইবার যখন দেখলাম যে ব্লগ ভিডিওর মধ্যে কোনো রকম সাপোর্ট ও ভালোবাসা কিছুই নেই, তো এখন আমি কষ্ট করে যে ভিডিওগুলো করছি, তো আমার যদি যে আশাটা সেটাই না যদি পূর্ণ হয়, তাহলে আমার করেই কী হবে। তো তারপরে একটুকু আমি চেঞ্জ করলাম। তো চেঞ্জ করলাম বলতে কি, কিছু অডিও গান দিয়ে ছেড়ে দেখলাম। তো তখন দেখছি মোটামুটি 2-3 দিন দেওয়ার পরে 3 দিনের দিনে যে ভিডিওটা দিই, তো তখন মোটামুটি একটু নতুন বন্ধুদেরও সাপোর্ট পেয়েছি, আর আমার যে বন্ধু ছিল তাদেরও সাপোর্ট পেয়েছি। তারপর থেকে আমি প্রতিদিন যে ভিডিওগুলো দেওয়া হয়, প্রতিদিন নয়, একদিন কি দুদিন অন্তর অন্তর আমি এরকমভাবেই ভিডিওগুলো দেওয়া শুরু করি। তো তারপর আস্তে আস্তে করে বন্ধুদের ভালো মতোই সাপোর্ট পায়, ভালোবাসা পায়। এমনকি আমার বন্ধুরা যে আছে, তো তারা আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে সমস্ত ভিডিওগুলো ওয়াচ করে দেখে। তো সেই থেকেই আমি আজ প্রায় 6 মাস এরকমভাবেই ভিডিও দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো তখন ব্লগ ভিডিও মোটামুটি কত ধরো একটা 9 মিনিট দেখানো হতো। তো এখন যে ভিডিওগুলোকে ইয়ে করা হয়, কিছুদিন আমি আমার ভিডিওগুলোর একটুকু ইয়েটা কম করে দিয়েছি। কেননা আমার আগে যেরকম বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পেতাম, তো সেরকম আর এখন পাইনি। তো তাইলে কী করেছি, একটু যদি ছোট ছোট করে দেখানো হয়, কিছু এই 1 মাস একটু ছোট ছোট করে দেখাই, তাতে দেখতেও ভালো লাগবে, আর মনেও হবে যে ছোট ভিডিও বটে, দেখতে সুন্দর ভালোও লাগবে। আবার কি গানগুলোও শুনে নেব, গান শুনবে, এমনকি ছবিও দেখা যাবে। তো তার জন্যে এবার একটুকু কী করেছি, ছোট্ট করে দিয়েছি। তো ছোট করে দেওয়ার পর এই দিন কত মোটামুটি এখন 1 মাস, এই যে এই মাসটা আছে যেটা ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসটা পুরো একদম এইরকম মানে 1 ঘন্টা নিচে দেবো। তারপরে মার্চ মাসে দেবো তোমার ওই প্রায় 1.5 ঘন্টা 40 মিনিট এরকম করে ভিডিও দেওয়া হবে। তারপর আবার কমিয়ে দেবো, আবার বাড়াবো, এরকম ধাপের ধাপ
যেরকম ইয়া হয় সেরকমভাবে দিয়ে যাব। তো এরকমভাবেই ভেবে রেখেছি। তো এখন এরকমভাবেই দিয়ে যাচ্ছি। তো দেখি আমাদের যে বন্ধুরা আছে তাদের ভালোবাসা ও সাপোর্ট কীরকম পাওয়া যায়। তো যাই হোক, তো ভিডিওটা অলরেডি আমি মোটামুটি আমাদের যে ওখান থেকে আমি যে শুরু করেছিলাম, আমাদের যে নিচের যে একটা পুকুর আছে, তো সেই পুকুরটা থেকে শুরু করে তা এমনিতেই আমাদের যে এই পুকুরটা, তো পুকুরটাই তো দেখলি জল নেই, একদম শুকিয়ে গেছিলো। তো কারণ এই পুকুরে মাছ ধরা হয়েছিল, মাছ ধরার কারণে পুরো একদম জল শুকনো করেছিল, তারপর জাল টেনে মাছ ধরে নিয়েছিল। তারপর ওখান থেকে যাওয়ার পর আমি সামনেই যেই করে অনেকটা ঘুরে যাচ্ছি, গেলাম না আর। তো সামনেই যে বাঁধটা যেহেতু শুকিয়ে গেছে, জল নেই, তাহলে বাঁধের ধারে হয়ে চলে এলাম। তারপরে উপরে এসে আমাদের যে বড় পুকুরটা, তো সেই পুকুরটার উপরে উঠলাম। তো উঠে করে চলে এলাম, আর কোনোখানে দাঁড়ায়নি, কারণ অনেকক্ষণ গেছি, প্রায় 3 ঘন্টা মতো হয়ে গেছে। তাইলে একদম পুরো একদম বিরক্তি লাগছে, আর মানে খুব একটা খারাপের দিকে যাচ্ছে দেখছি, ভালোই লাগছে না। তাহলে তাড়াতাড়ি করেই একটু চলে এলাম। আর যে আমাদের যে বড় পুকুরটা, সেটার যে দেখতেই পাচ্ছ, সেই পুকুরটার একদম কোণে উঠলাম, কোণে উঠে পাড়ে হয়ে চলে এলাম। তো এইগুলা প্রচণ্ড পরিমাণে ঝোপঝাড় ছিল, এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বলতে কি, এখানে কাশিলাটা ছিল তো, তাহলে শুকিয়ে গেছে, আগুন লাগিয়ে দিয়েছে সব ছেলেরা, তারপরে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। তো ওইখান থেকে চলে এলাম আমাদের যে পুকুরটা পুরো পেরোলাম। তো দেখতেই পাচ্ছ তাল গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে যে সেটা বলার নয়। আর পুকুর ভর্তি জল, কেননা কেলেনে জল আসছে। তারপর পুকুরটা পেরিয়ে আর আমাদের যে ছোট্ট মতো মাঠটা আছে, তো সেই মাঠ, তো মাঠটা পেরিয়ে যাওয়ার পর আমাদের যে বাড়িটা, তো বাড়ি এসে করে আমি ওখানেই ভিডিওটা শেষ করি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার, যদি পারো তো শেয়ারই করবে, আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।